আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে এখন ৬০ গম্বুজ মসজিদের যে জাদুঘর, ভাই জাদুঘরের নামটা কি জানেন আপনি? বাগেরহাট জাদুঘর। বাগেরহাট জাদুঘর, বাগেরহাট মিউজিয়াম, সরি। এই মিউজিয়ামের ভিতরে ঢুকলাম। আমি আমার সাথে আছে আদনান জোবাইয়ের, একটু দেখি লোক মিস্টার। ওকে ভাই আসলাম। আমরা হচ্ছে ভিডিও করবো এখন, আপনাদের দেখাবো ভিতরে কি কি আছে। এই যে দেখুন, একটা সাইড চলে আসছি আমরা। এখানে বিভিন্ন ধরনের পাত্র দেওয়া আছে। আমাদের খাজা খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহি এইগুলো ব্যবহার করতেন ওনার আমলে। পরেই আছে হচ্ছে আপনার মসজিদের একটা চিত্র। এই দেখুন, ৬০ গম্বুজ মসজিদের একটা কাঠামো তৈরি করা আছে। এই যে গাছ, মসজিদের পাশে যে গাছ। এরপর রুমে চলে আসলাম। এই রুমের ভিতরে বিভিন্ন ধরনের পাথর, পোড়ামাটি। হ্যাঁ, সে আমি জানি, গ্লাসে হাত দিবেন না। এই যে জাদুঘরে ছবি তোলা কিংবা ভিডিও ধারণ নিষেধ। বাগেরহাটের এখানে মিউজিয়ামে আসার পরে কেউ ভিডিও করবে না, সবাইকে অবগতি করা হচ্ছে, কারণ এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ। আর আমরা হচ্ছে যেহেতু বাগেরহাটের মানুষ, আমরা করতে পারবো। বাইরের মানুষকে আমরা যদি ভিডিও দেখাই বা তারা যদি ভিডিও করে নিয়ে যায়, তাহলে মানুষ ভিতরের কি আছে না না আছে এটা দেখার আগ্রহ হারাবেন। আর এজন্যই সম্ভবত এটা ভিডিও বা ছবি তোলা নিষেধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। যাই হোক, আপনারা দেখুন বিভিন্ন ধরনের পাথর ব্যবহার আদি এবং পোড়া মাটি। এখানে নাম দাম দেওয়া আছে, লেখা আছে, বাট ক্যামেরায় ধরতেছে না এটা কবে সংরক্ষণ করা হয়েছে এবং এটা কোন সালের হতে পারে সেগুলো দেওয়া আছে। বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গার, হ্যাঁ, অনেক অনেক লম্বা ভিডিও হয়ে যাবে একটা ইয়ে করতে গেলে। আমি দেখাচ্ছি আপনাদের জাস্ট। এখানে অনেক বড় বড় থালা আছে, দেখেন এই থালাটা কত বড়। এরপরে যাবো অন্য রুমে। এই যে এখানে শুয়ে আছে আমাদের গালা পাহাড়, হ্যাঁ না সরি কালা পাহাড়। এটা দুটো কুমির ছিল, একটা হচ্ছে কালা পাহাড়, একটা গালা পাহাড়। এর মুন্ডুটা অব্দি এই যে বর্ডার, এই বরাবর দেখাচ্ছি। এর মুন্ডু অব্দি জিনিসটা সব একই, তাই না? এইটুক সব হচ্ছে কালো পাহাড়ের অরিজিনাল। এই হাত পা নখ, আর এটুকু হচ্ছে বানানো, তৈরি করা, কংক্রিট দিয়ে বা অন্য কিছু দিয়ে। এটা হচ্ছে আমাদের সেই কালো পাহাড়। এই আমাদের কজনে মারা গেল? খানজাহান আলী রহমতুল্লাহ, ওই সময় উনি নাকি এটা পিঠে চড়ে আসছিলেন বাগেরহাটে ইসলাম প্রচার করার জন্য। এটা ছিল নাকি ওনার বাহক। এই যে দেখুন, আমরা চলে যাচ্ছি অন্য রুমে। যাবো, ওয়েট শেষ করে নি, শেষ হয়নি। এই পাশে আছে এই যে পোড়ামাটি। অনেক বড় পোড়ামাটি হচ্ছে পাথরের। রৌপ্য মুদ্রার অবিকরণ প্রকৃত। এটা হচ্ছে ওই সময়ের আমলের হচ্ছে কয়েন, মুদ্রা আর কি, রূপর। ওই আমলে এই কয়েনগুলো চলতো, মানে উনি যে সময় বাগেরহাটে বসবাস করছেন।
পরে আছে হচ্ছে আপনার এই যে বিভিন্ন ধরনের পাথর পোড়ামাটি, হ্যাঁ, এই যে মসজিদ তৈরি করার যে নির্মাণ সামগ্রীর যে ইট, এই কোয়ালিটির ইট দিয়ে হচ্ছে তৈরি হয়েছে। বিভিন্ন ধরনের দেখুন, এই যে গামলা সংরক্ষণ করা হয়েছে, এই যে জাদুঘর ভিতরের ছবি। এরপর হচ্ছে কাঠ, বিভিন্ন ধরনের ওই আমলের কাঠ। তারপর হচ্ছে আপনার এই যে দেখুন, এটা হচ্ছে আপনার শঙ্খের খোলক, ওই যে শঙ্খের খোলক। পশুর শিং, কি পশু সেটা হইতে পারে হচ্ছে আপনার হরিণ টরিণ কিছু একটা, জানি না। এই যে অনেক শিকল, মাটির পোড়ামাটির শিকল, আর বিভিন্ন ধরনের অনেক হাজার হাজার। এই যে কুমির, ওনার যে বাহক যে কুমির, সে কুমিরটার অভাব এখানে তৈরি করা আছে, ওই আমলের তৈরিকৃত। তো এরকম অনেক কিছু আছে। আপনারা আসবেন বাগেরহাটের মিউজিয়ামে আসবেন, এসে এগুলো আপনারা সরাসরি দেখে যাবেন। এই সময় ব্যবহার করা হতো। যাই হোক, এখানে ভিডিও ছবি নিষেধ, তারপরেও করলাম আর কি আপনাদের দেখানোর জন্য। আমার ভিডিও দেখবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, তাহলে বাগেরহাটের সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আল্লাহ হাফিজ।